দেব নাকি টক ঝাল মিষ্টি রসালো কাঁচা আমের ভর্তা? নাও, এই যে নাও। আম ভর্তা কেমন মজা? প্রত্যেকদিন আসবা, আমাকে দোকানের আম ভর্তা মুখে লাইগা থাকার মতো। কাঁচা মিঠা আমের ভর্তা খাইলে বুঝবা। খাও 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 না দেখি। এখন সবাই টাকাগুলো দিয়ে দাও। হ্যাঁ, ঝটপট টাকাগুলো দিয়ে দাও। এই যে আম খাইছো, বিল দিবা না? দাও 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 দাও। কালকে কিন্তু আবার আসবা। দাও। তাহলে ঠিক আছে, আজকে সবাই বাসায় চলে যাও, কালকে আবার আম খাইতে আইবা। যাও 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 যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাই, ছুরি রাখ, ছুরি রাখ। এই ছুরি রাখ। ছুরি, এই ছুরি, এই ছুরি, এই ছুরি দিয়ে তোরা কি করস? এই ছুরি দিয়ে কি করস তোরা? আম কাটি, ছুরি রাখ। এইটা ছুরি, ছুরি। ছুরিটা রাইখা দেন, আপনার হাত কাটা যাবে কিন্তু। হাত? এই ছুরিতে হাত কাটবে? না 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 না, এই ছুরি, এই ছুরি দিয়ে তো হাত কাটে না। এই ছুরি দিয়ে আমার কলজাটা ছিদ্র করে দিছে। আমি যে এই ছুরি সহ্য করতে পারি না, দেখলে আমি এই ছুরি সহ্য করতে পারি না। এই ছুরি, এই ছুরিতে আমার মায়ের জীবনটা নিছে, আমার মায়ের জীবন নিছে এই ছুরি দিয়া। এই ছুরি আমি দেখতে পারি না, এই ছুরিতে আমি সহ্য করতে পারি না। তোরা জানোস আমার ঘরে এত গুলি লুকাইছে, লুকাইয়া আমার একটা সুন্দরী মাইয়া ছিল। মায়ের কি সুন্দর স্কুলে যাইতো, আমি টিফিন বানাই দিতাম, আমার মাকে ডাকতো, আমার অনেক ভালোবাসতো। আমার মেয়েটা এই যে এই ছুরিতে খাইছে, এই ছুরিতে খাইছে। কতটি পোলারে এসে আমার মায়ের জীবনটারে কাইরে নিছে। আমি কেন সহ্য করবো? আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। এই ছুরিতে আমার মায়েরে কাইরে নিছে। আচ্ছা, মাথা ঠান্ডা করো। তোমার মায়ের যে মারছে তারে তুমি চেনো? চিনি চিনি। তাহলে আমারে কও। মুখোশ পরা, নীল শার্ট পরা। তুমি আমাকে কাছে কও, দেখবা আমরা একটা কিছু ব্যবস্থা করবো। আমার মাইয়া নাই, মুখোশ পরা, নীল শার্ট পরা, মুখোশ পরা, নীল শার্ট পরা, মুখোশ পরা, নীল শার্ট পরা। মুখোশ, নীল শার্ট। হ্যাঁ, এই নীল শার্টে এখন আমাদের সূত্র, আর এই সূত্র ধরে ধরেই আমরা চলে যাব আসল আসামির কাছে। কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, টার্গেট যত দ্রুত পূরণ করব ততই আমাদের জন্য ভালো। একদম ঠিক, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের টার্গেটে পৌঁছে যাব। এই, তুমি এই জায়গায় কি করে? এদিকে আসো, এদিকে আসো। কি সমস্যা তোমার? তুমি ওই জায়গায় লুকাই লুকাই আমাকে দেখতেছো কেন? কি সমস্যা তোমার?
আপা, আপনারা যা খুঁজতেছেন আমি সব জানি। সোনামণি, তুমি কি জানো? আপনারা যে গোয়েন্দা এটা আমি জানি। হাই, কি উল্টা পাল্টা কথা কও? কে কইছে তোমারে যে আমরা গোয়েন্দা? আপনারা যা খুঁজতেছেন আমি সেটা জানি। কি খুঁজতেছি আমরা? কি জানো তুমি? আর যদি জানো তাহলে আমাকে লয়ে চলো। ম্যাডাম, আমার একটা শর্ত আছে। কি শর্ত? ম্যাডাম জানেন, আমার সঞ্জিদা আপু আমার পরীক্ষার সময় অঙ্ক করাইতো, ইংরেজি পড়াইতো, আর অনেক কিছু করতো। অনেক ভালো মানুষ আসছিল, আমার অনেক ভালোবাসতো। তুমি আমাকে লয়ে যেতে পারবা? আচ্ছা ম্যাডাম, আপনারা আমার সাথে আসেন। বিথি, এই তো সেই নীল শার্ট, আবার রক্তও আছে। শার্ট তো খুঁজে পেলাম, এখন বাকি শার্টের মালিককে খুঁজে পাও। এই ছেলে, তুমি আমাকে আরেকটা কথা বলো তো। এই যে শার্টটা, এই শার্টটা এখানে কিভাবে আসলো? আর তুমিই বা কিভাবে দেখলে? আর কারা ফেললো? তুমি কি তাদেরকে চেনো? ম্যাডাম, আমি খালি দেখছি দুইটা লোক দৌড়ায় আইসা এই জায়গার শার্টটা ফালায় আবার দৌড় দিয়ে চলে গেছে। তারা দেখতে কেমন? ম্যাডাম, আমি এটা তো দেখি নাই। তুমি আমাকে একটা কথা বলো তো, এই সানজিদা মেয়েটা কোন স্কুলে পড়তো? তার সঙ্গে কে পড়তো? তার পরিচিত কে আছে? এমন কেউ তোমার জানাশোনা আছে, মানে আমাদের সাহায্য করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, আছে তো। কে? তারে তুমি চিনো? হ্যাঁ ম্যাডাম, চিনি। আমার রুমন ভাইয়া। এই রুমনটাকে? আমার ভাইয়া লাগে, পাড়া প্রতিবেশী। ঠিক আছে, আমার মনে হয় রুমনকে খুঁজে পেলে আমরা আরও কিছু তথ্য পাবো যেটা আমাদেরকে সাহায্য করবে, কারণ সব কিছু কেমন যেন গোলাটে হয়ে যাচ্ছে। ক্লিয়ারনেস দরকার, কি বলিস? একদম ঠিক। এই শার্টটাই একমাত্র পারে আসল কালপিটকে কিভাবে ধরবো সে বিষয়ে সাহায্য করতে। আচ্ছা ঠিক আছে, তুই রুমনের সাথে আমাদের দেখা করার ব্যবস্থা কর, যা। আচ্ছা ম্যাডাম। আমার মনে হচ্ছে এই শার্টটাই আমাদেরকে মূল কালপিটকে ধরার ব্যবস্থা করে দিবে। সব কিছু খুব দ্রুত করতে হবে, হাতে সময় কম। হ্যাঁ, এই সামান্য একটা শার্টের ক্লু দিয়ে কিভাবে আসল অপরাধীকে চিহ্নিত করব, মাথার মধ্যে কিচ্ছুই আসছে না। ফেমাস টেলার্স, ইয়েস, ফেমাস টেলার্স। হ্যালো মাহি, আমরা যে শার্টটা খুঁজে পেয়েছিলাম সেটাতে একটা লেবেল লাগানো আছে, লেবেলে লেখা ফেমাস টেলার্স। আমার মনে হচ্ছে আমরা যদি কোনোভাবে ওই টেলার্সে যেতে পারি তাহলে অপরাধীকে আমরা খুব তাড়াতাড়ি চিনতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে যাচ্ছি, আর তুই তোর কাজটা মন দিয়ে করিস। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটু হেল্পের দরকার ছিল আপনার, যদি করতেন। জি বলুন। এই যে আমার হাতে যে শার্টটা, এই শার্টের মধ্যে একটা লেবেল আছে যেটাতে লেখা ফেমাস টেলার্স। এটা তো ফেমাস টেলার্স, তাই না? হ্যাঁ, এটা তো আমাদের দোকানে। এই শার্টটা কে বানিয়েছিল? আসলে ভাই এটা তো বলা মুশকিল, আমাদের এখানে তো অনেক কাস্টমার আসে। আসলে কোন শার্ট যে কে কখন বানায়, তবে একটু চেষ্টা করে দেখতে পারি, ম্যামও দেখে স্যাম্পল লাগানো থাকে, ওখানে নাম ঠিকানা থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, একটু অপেক্ষা করুন। হ্যাঁ আপু, এই সেম শার্টের স্যাম্পলটাই এখানে লাগানো আছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এখানে কোনো নাম ঠিকানা লেখা নেই। কি? নাম ঠিকানা কোনো কিছুই নেই? এটা একটা কথা বললেন? আপনাদের এত বড় একটা দোকান, এই দোকানে কে আসলো, কারা আসলো, তাদের নাম ঠিকানা ফোন নাম্বার কোনো কিছুই রাখেননি? এত সেন্সলেস হন কিভাবে? হ্যাঁ,
এই লোকটা যখন আসছিল আমার একটু একটু মনে পড়ছে যে তখন লোকটা খুব তাড়াহুড়া করছিল, নাম ঠিকানা বলতে চাইছিল না, বলছিল যে শার্টটা আর্জেন্টলি বানিয়ে দিন। তো সেভাবে আমি মাপ দিয়ে শার্টটা বানিয়ে দিয়েছি। আইসি, আপনি কি বলতে পারেন লোকটা দেখতে কেমন বা গায়ের রং কেমন, হাইট কেমন, কেমন দেখতে? হ্যাঁ আপু, আমার একটা জিনিস মনে আছে। কি মনে আছে বলেন তো? আমি যখন ওনার মাপটা নিচ্ছিলাম তখন ওনার এই হাতে, ডান হাতে না বাম হাতে সেটা সঠিক বলতে পারবো না, ওনার একটা হাতে ট্যাটু আঁকা ছিল দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা স্টার, আর কোনো কি একটা দাগ দেওয়া ছিল, ট্যাটু ছিল। হ্যাঁ শিওর শিওর, আমি শিওর ট্যাটু ছিল। হাতে ট্যাটু ছিল, 2টা স্টার। আচ্ছা ঠিক আছে, তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চান্দা দে। ভাইয়া আমাদের বেচা কেনা নাই, আমরা কিসের সাদা দেবো? এই বেটা, তোর বোনই হয়েছে কিনা এটা কি আমি দেখবো? হ্যাঁ, কথা পারিস না, চালু কর, চান্দা দে। প্রতিদিন কিসের চাঁদা দেবো আমি? কিসের চান্দা মানে? এই বেটা, কিসের চান্দা? সবাই যেটা দেয় সেটা দিবি। বের কর, বের কর। এই। আমলি নাকি আম বেচো? না, আম বেশি না, এনে দাঁড়া দাঁড়ায় বিরিয়ানি বিক্রি করতেছি। চোখ দিয়ে দেখতেছেন আম বিক্রি করতেছি, আবার জিজ্ঞেস করার কি আছে? এই সেরি, তোর এই সেটাং বেটাং কথা শোনার সময় আছে আমার? এই এলাকা আম বেচতেছোস না? টাকা দে। টাকা দে মানে? কিসের টাকা দেবো আপনার আমি? কিসের টাকা মানে? চাঁদা দিবি, চাঁদা চালু কর। চান্দা? বাহ, মুখ দিয়ে কইলেন না চান্দা পায়া গেলেন। আমি বেশি আম, আমি সারাদিনে 10টা ইনকাম করবার পারি না। এই যে সকাল থেকে আসা দাঁড়াইছি, একটা পোলাপান এখন আম কিনে নাই, আপনি বলছেন চান্দার জন্য। আমার কাছে কোনো টাকা নাই। তোর বেচা কিনা হয়েছে কিনা এটা দেখার সময় নাই। কয় টাকা বউনি করছিস না করছিস সেটা আমার দেখার সময় নাই। তুই আমার চিনস? আমি বসের লোক, বসের লোক। চালু কর, চাঁদা দে। বসের যদি আমি কই তোর তুলে নিয়ে যাবো, কিন্তু আগে কয়ে দিলাম। তাই না? বসের লোক? আপনি যে বসের লোক কি হন না কেন, এই কাঁচা আমলি কখনো চান্দা দিব না, জান। চাঁদা দিবি না? ঠিক আছে, দেখতেছি এটা খারাপ। দূর আলাদা এই চান্দা মান্দা আমি আর তোলার হরম না। কেন, কি হয়েছে? কি হয়েছে? চান্দা তুলতে গেলে কয় সকালবেলা এই মাত্র দোকান খুললাম, অহনু বউনি হয় নাই। আবার কেউ কয় আজকে বেচা কিনা ভালো না। আরে শোন, আমরা হলো চান্দাবাজ, আমরা যদি চান্দা না উঠাই তাহলে আমাকে চলবো কেমনে? তা বেচা কিনা ভালো না, এ দিব না ও দিব না, বিভিন্ন অজুহাত। তাহলে আমার একটা মান সম্মান আছে না? আমাকে আবার মান সম্মান আছে। চান্দা নিমো, ভর্তি করো, এটাই তো আমার কাজ। আচ্ছা ওইটা বাদ দিলাম, ওই যে আবার আমালি আছে না, ওই যে দুজন আমালি, এই দুজন তো চান্দা দিবারই চায় না। কি কইলি? আমালি? ও, আমালির দায়িত্বটা আমার উপর ছেড়ে দে। আমালির কাছে তোর চান্দা নেওয়া লাগবে না, আমি দেখতেছি। বাদ বাকি চান্দাগুলা তুই ক্যাপচার কর। আসুন, এখন থেকে সব দোকানদারে বইলা দিবি 50 টাকা করে বাড়তি চান্দা দিতে হইব। এমনি দিবার চায় না, আবার 50 টাকা বাড়াই দিব না? আরে দিব দিব, আমার নাম কস নাই? আপনার নাম তো কইছি, আপনার নাম কয়ে কাম হইব না। আরে আপনার বাবার নাম কইলেও কাম হইব না। আরে বাপের নাম তো দূরস্থান, আমি তো যথেষ্ট। আমার বাপের নাম লাগবো কে? চল আমার লগে। এই খারাপ কি কইলি? কেডা চান্দা দেয় না? কেডা চান্দা দেয় না? কেডা কথা কথা বুঝলাম না। আরে আমালি, দুইটা আমালি আছে না,
চান্দা দেয় না। আমলি হ্যাঁ মাইয়া মানুষ হ্যাঁ চান্দা দেয় না, তুমি গ্রুপ ধরে যাইতেছো। ফালতু জানি কোথায়, কাউরে যাওয়া লাগবে না, আমি একা যাইতেছি। আরে মামু, একা গেলে কাজ হইব না, আমরা সাথে যাবো, তোমার কাছেও কাম হইব না। তোর মতো কাইলে রে লগে লইয়া খুব একটা উপকার হইব না, আমি রাখি। আরে যা, দেখুন যাইবো, যা। তুই আমারে শুধু টার্গেটটা দেখাই দিয়ে এখান থেকে পড় যা। ও যে আমালি ওই বয়া রয়েছে, ওই যে ঠিক আছে, তোরা যা, আমি দেখতেছি। হ্যাঁ চল। আরে টাকা দে। কিসের টাকা? কিসের টাকা বুঝোস না? চান্দা, চান্দা দে। চান্দা? আমরা চান্দা কই পামু? আমরা গরিব মানুষ, আম বেচা খাই, 5 টাকা 10 টাকা যা পাই এগুলা দিয়ে তো আমাকে সংসার চলে না। আপনাকে চান্দা কই থেকে দিব? হ্যাঁ, এটাই তোর বাপের জায়গা, তোর বাপের জায়গা করে গেছে, এই যে ব্যস্ত হোস, চান্দা দেওয়া লাগবো না। একটা কথা, আমরা না এই আম বেচে সংসার চালাই, আমাকে ওই যে চাঁদা দেওয়ানোর মতো সামর্থ্য নাই। আচ্ছা, একটা কথা বল, একটা কথা বলে একবার জিপটা এসে ফেলাম। চান্দা চাইছে, চান্দা দিবি না, লাটটা এগুলো বাড়ি করে দেবো, ফালাই দেবো, চান্দা বাড়ি কর। আর তাছাড়া আপনি যেমন ব্যবহার করতেছেন, আপনার চেহারার লগে না এমন ব্যবহার যায় না। ওই যে যারা চান্দা তুলে গুন্ডা পান্ডা, হ্যাঁ জানি দেখতে কেমন হিরোইন শিখর্গ মতো, কিন্তু আপনি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, নায়ক মতো চেহারা, কি সুন্দর লম্বা, চোখগুলো কি সুন্দর। আপনার লগে এরকমের ব্যবহার কোনো দিক দিয়ে যায়? আপনি যদি ভালো করে কথা কন তাহলে কিন্তু খুব ভালো লাগবে। ওই একটা হিরো ভাব আছে আপনার ভিতরে। হ্যাঁ, আমি আমার জীবনে বহুত চান্দাওয়ালা দেখছি, কিন্তু আপনার মতো এত সুন্দর চান্দাওয়ালা কিন্তু আমি দেখি নাই। এতদিন যত চান্দাওয়ালা দেখছি সবটি গঞ্জা খুর দেখতে চুরের মতো, কিন্তু আপনারে না, ওই যে নায়ক আছে না একটা, কি যেন নাম, সুলেমান খান নাকি? আরে শাহরুখ খান। ও হো হো। জীবনের প্রথম কেউ আমাকে এত সুন্দর করে সুন্দর বলছে। সরি, কি দুঃখিত না, আমার লজ্জা করতেছে, থাক। শোন, আমরা আমাদের অপারেশনের দ্বার প্রান্তে, এখন শুধু উপযুক্ত সময় আর প্রমাণের অপেক্ষা, বাস। একদম ঠিক, আর দেরি করা যাবে না, যা করার খুব দ্রুত করতে হবে। ঠিক। যাওয়া যাক, এখানে আর না বসি, আমরা আমাদের জায়গাটা চেঞ্জ করি। নেন। মজা, দারুণ। এই ভাই, কই যাইতেছেন? আমার টাকা দিবেন না? কি করলি? ওই সরি, ওই তুই আমরা চেনস না? হ, চিনি তো আপনারে। আপনি যে চান্দা টান্দা ওঠান, আপনি তো হেলো কি? ওই তোর সাহস কত বড়? এমনি তুই চাঁদা দেস না, ব্যবসা করিস এলাকা দিয়ে ঘুরে ঘুরে, চাঁদা দেস না, আবার আমার কাছে টাকা চাস? তোর সাহস দেখে। আর শোন, তোর জন্য কিন্তু আমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এক প্রকারের। থামেন, এত ধমক দিয়ে কতক্ষণ কিসের জন্য? আপনার দেখলে তো এমনি আমার ভয় লাগে, ভয়ে কাঁপতে থাকি। আপনি দেখতে কেমন জানেন? ওই যে তামিলনাড়ুর একটা ভিলেন আছে না, কি যেন নাম, কাটাপ্পা। আপনি দেখতে অনেকটা তার মতোই লাগে, এমনি তো ভয় লাগে। একটু আস্তে আস্তে করে কথা কইয়ান। তোর কথা আমার ভাল লাগছে, আর আমি তো ভিলেনই হইবার চাই, আমি হিরো হইবার চাই না, আমি ভিলেন হইবার চাই। জানিস, অনেকে আমার দেখে ভয় পায় না, তুই ভয় পাইছস না, বিষয়টা কিন্তু আমার খুব ভাল লাগছে। ল, টাকাটা তোরে দিয়ে দিলাম। এই যে শুনেন, এই দোকানদার, কেউ তো চান্দা টান্দা চায় না। আর এই ছেলেরা, তোমরা স্কুল কলেজ করো না?
তোমরা লেখাপড়া বাদ দিয়ে যে ক্যারাম বোর্ড খেলবার লাগছো, তোমরা কি চান্দাবাজি করো? তোমাকে স্কুল কলেজ নাই? আমরা এই জায়গায় মাঝে মাঝে এসে একটু সময় কাটাই। ও আচ্ছা ঠিক আছে। আরে এরা কারা? আম বিক্রি করে নাকি? আম বিক্রি করতেছো তোমরা? তোমরা মাইয়া মানুষ হইয়া আমার এলাকায় আম বিক্রি করতেছো? তোমাদের বিয়ে শাদী হয় নাই? না, আমাকে বিয়ে শাদী হয় নাই। আমরা আমাগুলো গিয়ে কামাই করি, নিজের তো পেট চালাইতে হয়, তাই মাইয়া মানুষ হয়েও কাঁচা আম বিক্রি করতেছি। যদি বিয়ে শাদী হইতো তাহলে তো জামাইয়ের বাড়ি থেকে রান্না বাড়াই করতাম, রাস্তায় দাঁড়ায় কি আর আম বিক্রি করতাম। ও আচ্ছা ঠিক আছে। তোমাদের কাছে কেউ তো এই চান্দা টান্দা চায় না? চান্দা তো চায়, আবার চায় না। আমরা তো আর চান্দা দিতে পারি না। এই আম বেচে আর কয় টাকা পাই কন? ওইটা তো নিজেকে পিছনে খরচ হয়ে যায়, নিজেকে ঘরেই চাউল থাকে না, তার উপরে চান্দা কেমনে দেবো? ওই যে যখন চান্দা না দিতে চাই তখন আমাকে লাগে অনেকে খারাপ ব্যবহার করে, উল্টাপাল্টা কথা কয়, অনেক কিছু কয়, আমরা চুপ করে সহ্য করি। মাঝে মাঝে এমনও লোক আসে, আইসা বলে এখন চান্দা দিবি, যদি না দিতে পারোস তবে এইসব ব্যবসা লাইথায় ভাঙিয়া ফেলমো। আবার মাঝে মাঝে এমনও লোক আসে আইসা বলে তোমাকে কাছে যদি কেউ চান্দা চায় আমাকে কাছে কইবা। বস লন যায়, এখানে চান্দা চান্দা কেউ নাই, ওই সামনে লন যায়। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে কেউ যদি চান্দা চায় তাহলে আমার কাছে বলবা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক মতো বেচাকিনি করো। ওই দাঁড়া। বস এনে দাঁড়াইলে হইব, আর তো কয়েকটা মহল্লা রয়েছে, সে জায়গা না ঘুরলে পরে কি জনপ্রিয়তা হইব? আর রাখ তোর জনপ্রিয়তা। আমার এলাকায় সুন্দরী মাইয়া ওই কাঁচা আম বিক্রি করবার লাগছে ঘুরে ঘুরে। এটা তোরা আমার আগে কষ্ট নাকি লিগে? বস নতুন আইছে। হ্যাঁ আমরাও তো এই প্রথমই দেখলাম। আচ্ছা ঠিক আছে চল। দে দে চিপটা দিয়ে দে। না আমি শোন না, আমার কেউ ধরবে না, আমি চিপস নেব। আমার মায়ের লেগে চিপস নেবো, তোরা নেবি না। আমার মায়ের চিপস খাবে, আমার মায়ের চিপস খাবে। আমার মায়ের প্রতিদিন চিপস খায়, সকালে স্কুলে যায় চিপস খায়। এই যে রাত্রে না ভয় করে এই সময় আমার শান্তিতে চিপস খায়। আমাকে মা আমার চিপস দাও, আমার মায়ের লেগে চিপস নেবো। আবার রাত্রে অনেক অনেক রাত্রে অনেক অন্ধকারে আমার মায়ের ঘুম থেকে উঠে আমার কই মা আমি চিপস খাবো। আমার চিপস নেবি? আরে তুমি শান্ত হও, আমরা তোমার কাছ থেকে চিপস নেবো না। তুমি এই চিপস দিয়ে কি করবা? আমার মায়ের সঙ্গীত চিপস খাবে, আমি দেবো না। তোমার চিপস দেওয়া লাগবে না, আসো। চলো চলো আমাকে লগে চলো, চলো আসো 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 আসো। সরি, আসলে আমি দেখিনি, একজন আমাকে ধাওয়া করলো, আমি না দেখি লেগে গেল। বাবা, আপনি আমার এত সুন্দর করে কথা কইতেছেন, তা এত সুন্দর কথা শিখলেন কই থেকে? সেটা তো আপনার কাছ থেকে শিখেছি। আমার কাছ থেকে? কেমনে? সেদিন আপনার সাথে স্টেশনে যখন আমার দেখা হলো, আপনার বলা কথাগুলো, আপনার প্রশংসাগুলো
শোনার পর বাসায় গিয়ে নিজে প্রথমবারের মতো আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজেকে আয়নায় দেখতে গিয়ে বারবার আপনাকে দেখছিলাম। বাবা, এত জলদি এত পরিবর্তন? তা আপনার পরিবর্তন ভালো লাগছে। এইভাবে যদি নিজের পরিবর্তন করে ফেলাইতে পারেন আপনার জন্যই ভালো। মানুষ আপনারা ভালোবাসবো, সম্মান করব, ভালো করব, বুঝছেন? তেমন কিছু না, পরশ পাথরের সংস্পর্শে যেমন লোহাও স্বর্ণ হয়েছে, ধরতে পারেন আমিও তেমনটাই। কেমন? সেটা তো বুঝলাম না। আসলে আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম, যেটা আপনি কখনো বুঝবেন না। আচ্ছা, বুঝলাম। তাই তো তড়ি ঘুরে ঘুরে কই যাইতেছিলেন? অ্যাকচুয়ালি আপনার মতো কোনো ভালো মানুষ তো আমার জীবনে আসেনি, তাই ওই যে বললাম সঙ্গ দোষে লোহা ভাষা। ছোটোবেলা থেকেই বড় হওয়া খারাপ মানুষদের সাথে, তাই না চাই তো জীবনের মোড়গুলো সেদিকেই ঘুরে গিয়েছে। চারিদিকে শুধু এখন শত্রু আর শত্রু, কখন কীভাবে মরে যায় তার ঠিক নেই। কি জানি, এত শত কথা আমি আবার বুঝি না। সব কিছু আমার মাথার উপর দিয়ে যায়। শিক্ষিত না তো, মূর্খ সূর্খ মানুষ, সব কিছু কম বুঝি। আমার দেরি হয়ে যাইতেছে, আমার আবার আমবাসতে যাওয়ান লাগবো। একটু সাহায্য করেন, আম কয়টা কুড়ায় দেন। এই আম নিবেন, আমের ভর্তা, কাঁচা মিঠা আম নিবেন। লোভনীয় কাঁচা আমের ভর্তা কে কে খাবেন চলে আসেন আমাদের কাছে। কি হলো? আম খাবেন, আমের ভর্তা। শোন বিথি, আমাদের এই কেসটা ক্লোজ করার সময় হয়েছে। যত দ্রুত সম্ভব এই কেসটা ক্লোজ করতে হবে। কেসের তো প্রায় শেষ পর্যন্ত আমরা চলেই আসছি, এখন শুধু ক্লোজ করার পালা। এক মিনিট, চৌধুরী সাহেবকে কি তুই সহজভাবে নিচ্ছিস? আর চৌধুরী সাহেবের একটা চামচা আছে না লিটন, ওর শকুনের দুটো চোখ সবসময় আমাদের পিছনে পড়ে আছে। তোর কি মনে হয় আমার চোখ দুটো? লিটনের যদি চোখ থাকে দুটো, আমার চারটা। ওর যদি চারটা, তাহলে মনে কর আমার আটটা। আমার নজর আছে সবার দিকে, কে কখন ফলো করতেছে, কে কখন আমাদের দিকে আগাতে চাচ্ছে, সব কিছু আমার মাথায় নোটিস করা আছে। যেমন ধর নীল শার্ট, দর্জির দোকান, হাতের ট্যাটু, সবই তো মিলে গেল। শোন, বড়শি কিন্তু আমি ফেলছি, মাছ সে বসে গিলছে। এখন শুধু সময় মতো টান দেওয়ার পালা, বুঝতে পারছিস? টান দিলেই কেস ঢিসমিস। বাই দ্য ওয়ে, কোনোভাবে প্রেমে টেমে পড়ে যাসনি তো? কি যে বলিস না, ইটস মাই প্রফেশন, ইটস মাই ডিউটি, আর সেটা প্রপার করতে হবে। প্রেম টেম আপাতত না, চল। এই আম নিবেন, আম, কাঁচা মিঠা আম, কাঁচা আমের ভর্তা কে কে খাবেন? এই ভাবি আম নিবেন। এই কাঁচা আম, টক ঝাল মিষ্টি কাঁচা আমের ভর্তা, রসালো আম, টক ঝাল মিষ্টি কাঁচা আমের ভর্তা দেব নাকি? এই কাঁচা আম, রসালো কাঁচা আম, টক ঝাল মিষ্টি দেব নাকি? আমারও কিন্তু হইব। পুরে গেল। এই আমাকে একটু আম ভর্তা দাও তো। একটা আম্মা খাই দে তো। ভালো আছেন আপনি? হ্যাঁ, তোমরা ভালো আছো? জি, আমরা ভালো আছি। শোনো, আম ভর্তা বানানোর আগে হাতটা ভালো করে পরিষ্কার করে নিও, কারণ আমার স্কুলের বাচ্চারাও এখানে আম খেতে আসে। এরপর থেকে যখন আইবেন তখন দেখবেন আমাগুলোকে পানি আছে, সমস্যা না। নেন। তোমাদের আম ভর্তাটা অনেক মজা, তাই তো আমি খেতে আসি এখানে। আর এদিক দিয়ে যাওয়া আসার পথে আমি তোমাদের আম্মাকে খেয়ে যাবো, কিন্তু তোমরা কিন্তু হাতটা পরিষ্কার করবে। স্কুলের বাচ্চারাও আসে তোমাদের এখানে আম খেতে, বুঝতে পেরেছো? এই যে টাকাটা নাও। আচ্ছা, তোমরা তাহলে ভালো থাকো, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, আমাকে পেছনে তো টিকটুকি লাগিয়েছে। টিকটিকি লাগছে মানে? টিকটিকি রেখেটা
আরে ওই যে নতুন দুটা মাইয়া আমাকে বাজারে যে আম কাইটা বিক্রি করে ওই আমালি। এই তোর কতবার কইছি ওই আমালের কথা এখানে না বলতে, তুই আমালের পিছনে বসছিস কেন? আমালের নিয়ে কথা কমো না মানে? আমালি আমাকে পিছনে লাগছে, আমি তার কাম কথা কমো না? সঠিক ইনফরমেশন আছে বিধায় আমি বসের কাছে কইছি। তোর সমস্যা নাকি? আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে বিদে তোরে বলছে আমালের আমাদের এই মিটিং এর মধ্যে তুই ঢোকাবি না, আমাদের বিষয়ে তুই আমালের না গোলাবি না, বারবার আমালের পিছনে পড়ে রয়েছিস কেন? তোর সমস্যাটা কি? আবার সমস্যা কি মানে? সমস্যা আমার আছে, এই জন্য তোর বলছি। এই তুই কি কইবার চাস? তুই কি করছিস? তুই কি কইবার চাস? তুই কি কর? এই, এই কাল্লার বাচ্চা, তুই কি করবার চাস? আরে ভয় তো ভয় চুপ করে। তুই কি করবার চাস? এই তুই কি তুই কি করবার চাস? এই তুই কি কইবার চাস? আমার কথা বলো কাল্লার বাচ্চা কাল্লা। চুপ কর। চোখ নামায় কথা কও বেটা। এই তুই চুপ কর। তুই কি করবার চাস বেটা? তুই কি করবার? আমার কথা বলো তুই। আরে এই ভয় বেটা, এই মাথা গরম করিস না ভয়। কি আবার কথা কষ্ট না। আর এই সামান্য ব্যাপার নিয়ে এই নিজের মধ্যে কি তোরা ঝগড়ার মধ্যে? বস, বিষয়টা সামান্যভাবে নেবেন না। আরে তুই কি এর লিগে ওই আমার পিছনে রাখছ? হ্যাঁ, ওরা হলো গরিব মানুষ, রাস্তাঘাটে ঘুরে ঘুরে আমগুলা বেচা খায়। আর দেখতে হতো তো মাশাআল্লাহ একটা পাক্কামের মতো দিয়া খামা খা, তুই ওগুলো হাতে ডিস্টার্ব করিস কিসের দিকে? বস, আমি যেটা কইতাছি না সবই সত্য। আমি ঘুরে ঘুরে আমি ইনফরমেশন নিয়েছি। আমার কথাটা একটু বিশ্বাস রাখি, নাহলে কিন্তু ভবিষ্যতে আমাকে পস্তাইতে হইব। বস আমি একদম ক্লিয়ার করে বলে দিতেছি, আপনার লাস্ট একদম ফাইনাল। ওই আমালির নিয়ে যদি আরেকবার কেউ কোনো কথা বলছে, ওর দিকে চোখ তুলে কেউ তাকায়, ওর চোখগুলো তুইলে একদম কই মাছ দেখা হয় দেবো, সেটা কাল্লার বাচ্চা হোক আর যেই হোক। বস, ওই রাকিবটা কিন্তু অনেক বাইরে গেছে। আমার হাঁটুর বয়সের গুলাবান আপনার সামনে আমার তুই মই করে যাই যাই কইতাছে। কিন্তু আপনার আমি কয়ে গেলাম, এই যে আপনি যে আমার কথাটা বিশ্বাস করতেছেন না, একদিন আপনার পস্তাইতে হবে। বস, কথাটা মনে রাখেন। রাখ, বারবার বাড়তে বাড়তে একদিন কমে যাবো গা। বস, আমি একটা কথা কই। কি কবি ক? এই অপারেশনের দায়িত্বটা আমার দেওয়া যায় না। আরে দেখ, অপারেশনের দায়িত্ব ওরা দেয়। সব লোকে কি অপারেশনের দায়িত্ব নিতে পারে না? তুমি এখানে বসে আছো, তোমার পুরো রেল স্টেশন খুঁজতে খুঁজতে আই এম টায়ার্ড। আজকে আম বিক্রি করতে যাওনি? আম বেচে কি করুন? দুনিয়াতে আমার কেউ নেই, আমি একা। একলা মানুষ, একলা পেট, এত কামাই করে কারে খাওয়ানো? এই পৃথিবীতে কেউ নাই মানে? তাহলে আমি কে? তুমি কে? এলা আমি কেমনে কমু? কে তুমি? আমি তোমার কে মানে? আচ্ছা কথা, তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি মজা করতেছি না, সত্যি করে কও, কে তুমি আমার? তোমার আমি ভালো করে চিনি না। তুমি কার পোলা, কই থাকো, কি করো, কোনো কিছু জানি না। কোন ভরসা আমি তোমার হাত ধরো? কোন ভরসায় ভালোবাসো? দিতে পারছো কোনো ভরসা? পারো না। আমার দুনিয়া শুধু আমি শুধু জানি আমি একটা কাঁচা আমল, আম বেচা খাই। এছাড়া আমার কোনো পরিচয় নাই, আমার কোনো মানুষ নাই, আমার কেউ নাই। জানতে চাও আমি কে? হ্যাঁ, শুনবা? শোন, আমি হ্যালো, ঠিক আছে আসতেছি। আমি তোমাকে অবশ্যই বলবো আমি কে, সবকিছু জানবা। একটা জরুরি কাজ আসছে, আমি কাজটা সেরে আসি। আমার কথা শুনে যাও। Thank you.
রাকিবের বাচ্চা, তুই তো চৌধুরী সাহেবের চিনস না। হ্যাঁ, তুই চৌধুরী সাহেবের লগে গাদ্দারি করতাছস। ওই আমালিরে চৌধুরী সাহেব পছন্দ করে, আর তুই তার বাগাই লয়ে গেছস না। এর হিসাব কিতাব তোর দিতে হইব। আরে দাঁড়াও, সমস্যা কি তোমার? আমার আমগুলো ফেলায় আমার এরকম পাগল মতো দৌড়াইতেছো কেন? এখন কথা কওয়ার সময় নেই, তুমি আমার সাথে আসো। আরে কই যাবো সেটা তো কও। কই যাইবা মানে? তোমার দিকে শকুনের নজর দিছি, তুমি আসো আমার সাথে। আরে কিসের শকুনের নজর পড়ছে? আমার খুইলা কও, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাইতাছে। আরে বাবা, এইসব কথা পরে বলতে পারো না, এখন আমার সাথে চলো, যা থেকে ভাগি, না হলে সমস্যা হয়ে যাইবো। তুমি আমার কইবা না? কইবা না? কি হইছে? আমার কত কিসের জন্য আমার এরকম দৌড়াদৌড়ি করতেছো তুমি? এ বাপরে, চৌধুরী সাহেব তোমার দিকে নজর দিছে, তার শকুনেরা তোমার মারিয়া ফেলতে চাইতেছে। আর কিছু বলবো? কি কও তুমি? চৌধুরী সাহেবের নজর পড়ছে কাঁচা আমালির উপর? এটা তো আমার কপাল, আমার ভাগ্য খুইলা গেছে। চৌধুরী সাহেবের নজর পড়া মানে কি তুমি বুঝছো? আমার জীবন বদলাই যাইব, আমি অনেক ভালো থাকো, আমার নিয়ে এসে রানীর মতো রাখবো। আর তুমি কিনা আমার পথের কাটা হইতাছো, সহ্য হইতাছে না তোমার? তুমি বুঝতেছো তুমি কি কইতেছো? চৌধুরী তোমার বাসায় নিয়ে কি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াবে? না, আলু ভর্তা খাইবো কেন, আমার এনে কোরমা পোলাও খাইবো, রানীর মতো রাখবো। আমগো মতো মানুষের আর কি চাই? পেট বইরা খাওন আর ভালো থাকা। আমার এই জীবন আর ভাল লাগে না। রাস্তায় রাস্তায় আম বেচা মানুষের কথা শোনা একদম ভাল লাগে না, অতিষ্ঠ হয়ে গেছি। চৌধুরী সাহেবের উসিলায় যদি আমার জীবন বদলায় আমি খুশি, আমি নিজে তার কাছে ধরা দিব। চৌধুরী সাহেব যে মেয়ের সাথে একবার, চৌধুরী সাহেব অনেক ডেঞ্জারাস মানুষ, প্লিজ তুমি এই পথ থেকে সরে আসো। যা ইচ্ছে তাই করুক, আমার দরকার টাকা। আমার টাকা দিলে আমি তার কাছে অবশ্যই ধরে দেব, কারণ এই অভাবের জীবন আমার পছন্দ। আমি 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 নিজে যাবো চৌধুরী সাহেবের কাছে। আর তুমি তুমি আমার জীবন থেকে সুন্দর করে চলে যাই, আমি তোমারে আমার জীবনে চাই না। আরে চৌধুরী সাহেব তো আসমানের চাঁদ, বামুনের ঘরে নিজে আইছে, আমি তো তা ঠেলা দেব না, আমি তারে সুন্দর করে গ্রহণ করব। তুমি জানো না ও কতটা খারাপ, কতটা নিকৃষ্ট একজন মানুষ। তুমি তুমি বুঝতেছো না। তুমি চলো, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো, এই শহর থেকে অনেক অনেক দূরে। মাথা নষ্ট হয়ে গেছে তোমার। কই চৌধুরী সাহেব আর কই তুমি? হ্যাঁ, আমার যে জীবন দেবে তুমি জীবনে পারবা সেটা দিতে পারবা না। আর আমি অতটাও বোকা না যে আমি তোমার লাগে যাবো। শোনো, আমার জীবনে আমি আর তোমারে চাই না, কখনো কোনোদিন আমার সামনে আইবা না, তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আমার জীবন থেকে তুমি সইরা যাও, কখনো আমার জীবনে আসার চেষ্টাও করো না, তাহলে আমার সাথে খারাপ কেউ হইব না। যত সব। আপু, আমাকে একটা আম ভর্তা দেন তো। তুমিই তাহলে রুমন? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো, ওই সানজিদা মেয়েটার সঙ্গে আসলে কি হয়েছিল? আপু, আমি এটুকু বলতে পারবো সানজিদা আমাদের মাঝে নেই, কিন্তু ওকে কে মেরেছে সেটাও আমরা জানি না। তবে আপনারা সবসময় আমাদের সাহায্য করবেন। আমার ফ্রেন্ড সানজিদা, ও আমাদের ক্লাস 1 নাম্বার ছাত্রী ছিল, ওর উপরে কেউ যেতে পারতো না। আর ও মৃত্যুর পর ওর মাও পাগল হয়ে গেছে। সবই বুঝলাম, এখন তোমার আমার হয়ে কিছু কাজ করে দিতে হবে। কি পারবে তো? জি আপু, আমি পারবো। ওই যে দেখো, ওরা ওখানে ঠিক কি কি কথা বলছে, তুমি এই ফোন দিয়ে তাদের ভিডিওটা করে এনে আমাকে দিবে। জি আপু। তুমি যদি এই কাজটা করে দিতে পারো, তাহলে তোমার বন্ধু মানে সানজিদাকে যারা এই দুনিয়া থেকে বিদায় করেছে তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের। যাও। চৌধুরী সাহেব, কি অবস্থা আপনার? ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো?
আরে আমালি, আমি জানতাম তোমরা আমার কাছে আসবে, তবে আসতে তো তোমাদের কষ্ট হয়নি? না, কি কষ্ট হইব কোন? আমার হাত ভালো, পা ভালো, চোখ ভালো, নাকি সব কিছুই ভালো। তাই একটা সমস্যা হচ্ছে, আপনার বাড়ির কুত্তাগুলো আছে না, তাহলে গেউ গেউ করে, এরপরে রাখবেন না, কারণ করন তো যায় না। রাইত বিরাইতে যদি আগুন লাগে তখন তো আবার খেউ খেউ করবে, পরে আমার মন মানুষকে তো ভাঙ্গা যাইব, আপনার কাছে আর আইতে মন চাইব না। আমার হয় এই একই কথা, মনের ভিতরে কি জানি রোগ হয়েছে, মন না খালি কইতেছে চৌধুরী সাহেবের কাছে যাই, যদি মনের অসুখ ভালো হয়। এই ধরো টাকা, যত টাকা লাগে আমি দেবো। শুধু কি টাকাই দিবেন, আমাকে থেকে কিছু নিবেন না? আমরাও তো উপহার দিতে পারি, আমরা আবার ফিরিতে উপহার নেই না, এখন পছন্দ আপনার। তাহলে তোমরাই বলো যে কে আগে আমার ঘরে যাইবা। তাহলে চলেন চৌধুরী সাহেব, আমি আগে যাই। চলো। এই আওয়াজ একদম নিচে। তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমরা কাঁচা আমলি গোয়েন্দা পুলিশ। তুই অনেক বড় খেলোয়াড়, আমরা তোকে ধরতে পারবো না, আমাদের নজর সবসময় তোর উপর ছিল। তুই সংবাদ সম্মেলন করিস, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলিস, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলিস, অথচ এই শহরে সবচেয়ে বড় বড় তুই, যার চারপাশ ধরে শুধু অপরাধ আর অপরাধ। আমি এগুলো কিছুই করিনি। ফোনটা বের করতো। এই যে দেখ দেখ। বস, এত জায়গা থাকতে এই জায়গায় নিয়ে আইলেন? আরে সব কথা সব জায়গায় কওয়া যায় না, তোর যে দায়িত্বটা দিছি ওই দায়িত্বটাই তো তুই ঠিক মতো পালন করা পারস না। বস, আপনি বুঝতেছেন না, এই আমালি ছাড়া অন্য কোনো ভাই আপনার কাছে নাই। আমি বারবার কইতেছি এই আমালি কিন্তু রকম রকম ভালো লাগতেছে, আপনি একটু বুঝার চেষ্টা করেন বস। আরে আমার ক্ষুধা লাগছে, পোলাও মাংস খামো, আবার তুই আমার এই মাছ ভাত না দিলে কি আমার পেট ভরবো? হ্যাঁ, আমি চাইতেছি ওই যে আমালিরে, যে কোনো একটা আমালিরে ধইরে তুই আমার ওই বাংলায় নিয়ে আয়। কিন্তু বস, আমালির যে আপনি পছন্দ করেন কি সেগুলো তো বালি। বালি মানে? আজ আমাকে রাখিব আছে না, আমালির লাগে তো ভালো একটা ভাবসাব। এই আমালির সাথে কথাবার্তা কয়, এদিক যায় ওদিক যায়, ওইটি তো আপনার পথের কাটা, আপনার জিনিসে হাত দেয়। এই কালাপাটা, রাকিব রুকি বাদ দে, আমি চাইতেছি আমালিরে আনার লিগে, আর তুই রাকিবের কথা বলছিস, ওগুলো সরা। ঠিক আছে, আপনার যা কোন তাই। আর শোন, ওই যে দুইটা আমালি আছে না, ওর একটা আমালিরে ধরে নিয়ে আমার ওই বাংলায় নিবি, আমি একটা রাত ওদের সাথে বসবাস করতে চাই, কথাটা মনে রাখিস। আর শোন, আমি একটা সংবাদ সম্মেলন করব, আর ওই সংবাদ সম্মেলনে যে ভাষণগুলো দেব, এই ভাষণগুলো ভালো একটা শিক্ষিত পোলাপানদের লিখে আসবে। ভাষণগুলো কি জানোস? এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাস চলবে না, কোনো ক্রাইম চলবে না, আর কোনো নারী নির্যাতন চলবে না। এগুলি ভালো করে লিখে নিয়ে আসবি, আমি ওগুলো দেখে ওই সংবাদ সম্মেলনে সব মানুষের প্রতি জানিয়ে দেবো, কথাটা মনে রাখিস, বুঝছস? শালা লুচ্ছে কোথাকার, যে নাকি চাঁদাবাজির লিডার, সেইটি কই কি কয় কয় সংবাদ সম্মেলন কর, সংবাদ সম্মেলনে নাকি যাইয়া কইব আমার এলাকায় চাঁদাবাজি চলবো না, নারী নির্যাতন চলবো না, কোনো ক্রাইম চলবো না। আরে নাটক রে, আর কত নাটক যে দেখতে হবে এই চাঁদাবাজি নিয়া। শালা একটা জিনিসই। তুই কি ভেবেছিস? তুই চৌধুরী যত বড় খেলোয়াড়ই হোস না কেন, আমাদের আইনের চোখ সব সময় তোদের উপরেই ছিল। খুব ভালো করছিস না? তুই ভাবছিস কোনো দিনও ধরা পড়বি না। ভালোই বলে বল, ভালোই বল, তুই সঞ্জয়ের সাথে কি করছিস? মুখ খোল, খোল, আমি কিছুই করিনি। মুখ খোল, বল। বলছি মা সঞ্জিদা, মুরগির বাচ্চা কয়টা আছে একটু ভালো করে দেখ দিন। চুপ, কোনো কথা কই না, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার মায়ের সাইডে দাও। চুপ চুপ, আমার সাইডে দাও, আমার মায়ের কই লেগে গেছে। ওর কথা কই, চুপ কর। তোর মাইয়া রে এখন
চুপ, একটা কথা বলবো না। কথা বললে সমস্যা হবে, হ্যাঁ? একদম চুপ, চুপ, আপ, আপ। আপ। এই, চুপ, চুপ করে থাক। এই, চল। মা সঞ্জিতা খারা ওদিকে যাস না। শালা ওইদিকে যাবো না তো এইদিকে যাবো? আরে তোর শার্টে রক্তের দাগ, চালু খুল। খুল না, এটা আমার কাছে দে, চালু দে, এটা আমার কাছে দে, চালু কর। কি দোষ ছিল এই মেয়েটার? কেন করলে এই মেয়েটার সঙ্গে এমন? কি দোষ ছিল বল? বল কি দোষ ছিল? কেন করলি? কেন করলে এমন? এমন একটা বাচ্চা মেয়ে যে কিনা তোর মেয়ের বয়সী। দেখি ওর এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবি যারা সবার সামনে সংবাদ সম্মেলন করে কিন্তু গোপনে অপরাধ করে বেড়ায়, যারা সবার সামনে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে কিন্তু নিজেই চাঁদাবাজি করে বেড়ায়, যারা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে নিজেই নারী নির্যাতন করে বেড়ায়। এই সমস্ত গডফাদাররা যেন ওর শাস্তি দেখে ভয় পায়। কি ব্যাপার, তুই হাসতেছিস কেন? আমি তোকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছি। তোর শ্বশুর বাড়ি না যে তোর মজা লাগতেছে? আমি হাসছি এই কারণে, আমি এতদিন যার সাথে প্রেম করেছি সে কোনো সাধারণ মানুষ না, সে কাঁচা আমলি ব্যবসায়ী না, সে একজন পুলিশ অফিসার। চুপ, একদম চুপ। ইটস মাই প্রফেশন, ইটস মাই ডিউটি।
আর আমি খুব ভালো করে জানি আমার ডিউটি কিভাবে পালন করতে হয়। বাকিটা তোকেও দেখাচ্ছি, চল।